ব্রিজ হবে না আমরা তো দেখতে পাবোই না, আমাদের ছেলেপুলেরাও পাবো কিনা সন্দেহ। কিন্তু যেই করুক, যে আমাদের ব্রিজটা করছে আমরা অনেক খুশি, অনেক। আপনারা জানবেন বলতে বাধ্য হচ্ছি, এখানে যিনি বিধায়ক আছেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ, লম্পট বিধায়ক সুশান্ত ঘোষ, হ্যাঁ, যাতে আরো মানে তারা লোক তো বলছে বোধহয় ভোটের বাহানা দেখানোর জন্য ব্রিজ হচ্ছে, কিন্তু এটা সাকসেস করে দেখাক, আমরা এটাই চাই। আমরা অনেক খুশি, আর কিছু চাই না। আমাদের সৌভাগ্য পোল গ্রামের বাসীদের যেমন এই অরা খালের ব্রিজটা হয়, আমরা যেমন দেখে যেতে পারি। এইটি ধন্যবাদ জানাবো যদি আমাদের পোলটা হয়, আগে হোক। আজকে করছে বলে যে হয়ে যাবে এটা তো আমরা আগে থেকে বিশ্বাস করতে পারছি না। আমরা চাই অনেক ছোটবেলা থেকে না আমাদের স্বপ্ন যে একটা পোলের দেশে আমাদের একটা পোল হোক, কিন্তু হয়নি। শুরু হয়ে গেছে, হয়ে গেলে আমরা খুবই ধন্যবাদ জানাবো যদি আমাদের পোলটা হয়ে যায়। পোল আরোরা খালের ওপর ব্রিজের শিলান্যাস করলেন সাংসদ মিতালি বাগ। আরামবাগের খানাকুল 1 নম্বর ব্লকের পোল গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগের বিশেষ উদ্যোগে পোল আরোরা খালের ওপরে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণের শুভ শিলান্যাস সম্পন্ন হল। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের রূপায়ণে এই প্রকল্পটি দীর্ঘ প্রতীক্ষিত জনস্বার্থ পূরণ করবে বলে মনে করা হচ্ছে। এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে ব্রিজের শিলান্যাস করা হয়। পোল গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কর্মসূচি এক উৎসবের মেজাজ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালি বাগ, সাংসদ আরামবাগ লোকসভা কেন্দ্র, স্বপন নন্দী সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস, সবিনা ইয়াসমিন প্রধান পোল গ্রাম পঞ্চায়েত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হায়দার আলী, শাহিনা সুলতানা, অসিত বরণ সিংহ রায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মীবৃন্দ। গ্রামবাসীদের মতে বর্ষাকালে খালের ওপারে যাতায়াত করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে এদিন রাজনীতির পারদ চড়েছে। শিলান্যাস অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন সাংসদ মিতালি বাগ। খানাকুলের বিধায়ককে সরাসরি লম্পট বলে কটাক্ষ করেন তিনি। বলেন, এলাকার উন্নয়নের দিকে নজর না দিয়ে বিধায়ক কেবল বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত। সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে আরামবাগের রাজনৈতিক মহলে। তৃণমূল নেতৃত্বদের দাবি, বিজেপির বিধায়ক এলাকায় নিষ্ক্রিয় থাকলেও রাজ্য সরকার মানুষের প্রয়োজনে সবসময় পাশে আছে। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে এখনো এই মন্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আছেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ, লম্পট বিধায়ক সুশান্ত ঘোষ, মানুষকে হুমকি চুমকি দিয়ে ধমকি চমকে রেখেছে। আর হুমকানি ধমকানি চমকি দিয়ে এইভাবে চমকানি দিয়ে মানুষকে রাখা যাবে না। তিনি অনেক চমকি অনেক ধমকি মাটি বিক্রি হয়ে যাচ্ছে বলে অনেক গালগপ্প করেছিলেন। অ্যাকচুয়ালি তিনিই কিন্তু এখানে নদীমার সংস্কার করতে দেননি। এইটা আপনাদের মিডিয়া পার্সনের কাছে বলে যে আরও মানুষের জানা দরকার। তিনি কিন্তু রাতের অন্ধকারে মাটিটা বিক্রি করে দিচ্ছিলেন। আজকে সেই জায়গা তো তেনার এলাকাও কিন্তু অনেক নদীবাজের কাজ কিন্তু আজকে সংস্কার হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ভাই। কোন এলাকায় কাজ করতে যায়নি সুশান্ত? কোন এলাকায় মানে কি কাজ করেছে আপনি দাদা বলুন, কমলেন্দু দা আপনি বলুন কটা কাজ করেছে? খানাকুলবাসীর জন্য কটা কাজ করেছে ওনাকে হিসাবটা দিতে বলুন, ওনাকে শ্বেতপত্রটা প্রকাশ করতে বলুন, ওনার রিপোর্ট কার্ডটা দিতে বলুন। ধান্যগড়িতে জগৎপুর ধান্যগড়িতে আমরা নিজে গিয়ে দেখেছি, মানুষকে তুলে দিচ্ছে, মানুষকে কাজ করতে দিচ্ছে না। আজকে দিদির প্রকল্পগুলো বলছে আমরা বার করে এনেছি। এর থেকে বড় লজ্জার বড় লম্পটগিরি আর কি হতে পারে? আরে ভাই, নিজেরা উন্নয়ন করো না, করে মানুষকে বলো না। নিজেরা ল্যাম্প পোস্ট করে তারপরে বেঁধে তৃণমূলকে খাল খেছো না। তুমি আজকে খাল খুঁজতে আসছো। সুশান্ত বলছে কি এবারে কিন্তু আমরা দেখে নেব বিরাট। কাকে দেখবে? আমি আপনার মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি, লম্পট সুশান্ত ঘোষ, বিজেপির জুমলাবাজি সুশান্ত ঘোষ, গায়ে যদি তোমার মায়ের লাল লেগে থাকে আগে এই মেয়েটার চামড়াটা খিঁচবে এসো, তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের চামড়া খিঁচে উন্নয়ন করা যায় না। মানুষের কাজ, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের বাড়িতে পৌঁছাতে হয়। চামড়া খিঁচে দেবো, কাজ করবো না, মানুষের চামড়া খিঁচবো। প্রয়োজন হলে আমি আরও 1 ঘন্টা আছি, আসুক উনি, দেখি ওনার দম কত। ওনার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখা না। আপনারা আজকে মিডিয়া পার্সনে দেখেছেন কীভাবে উনি উন্নয়ন করছেন, আমরা দেখতে পাচ্ছি। লজ্জা জানাই সুশান্ত ঘোষকে, ধিৎকার জানাই সুশান্ত ঘোষকে। কী করে মুখ দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে, চোর চিটিংবাজ। আমাদের দীর্ঘদিনের আশা পোলটা হলে ভালো হবে, আমরা খুশি হব। এত বছর ধরে তো পোল হচ্ছে শুনছি, হবে ভালো তাহলে।
আজকে বহু বছর আমরা জন্ম থেকে গাড়ি নিয়ে পার হতে পারি, এই গাড়ি নিয়ে এই পোল থেকে পার হতে পারিনি। আর ছেলেবেলা থেকে দেখছেন? হ্যাঁ, আমরা ছেলেবেলা থেকে দেখছি, আমরা বাচ্চাবেলা থেকেই দেখছি। আচ্ছা, কি দেখছেন? এই পোলটা এইরকমই, কখনো বন্যাতে ভেঙে চলে যাচ্ছে। আচ্ছা, এবার এখন তো পাকা হয়ে যাবে, হয়ে গেলে আমরা খুশি। কি বলবেন সরকারকে? হ্যাঁ, ধন্যবাদ জানাবো আবার কি। 76 এই তো এই দেখুন না, যা আসবে বা বৃষ্টি বন্যা আসবে আমাকে বেরিয়ে চলা গেল। এই নৌকো তৃণমূলের সরকার করছে তো বলছে, হ্যাঁ তৃণমূল সরকারই করছে। তাহলে এটা উপকৃত হবেন না? এরা সবাই একবার সব এই মানে 4-5খানা গ্রামবাসী উপকৃত হয়, খালি আমাদের পোল গ্রামে নয়, পুরো এরিয়াটাই একবারই। কি বলবেন দিদিকে এত বড় একটা পোলবাসীর জন্য উপহার? হ্যাঁ, খুব ভালো লাগছে, এইটাই তো আমাদের দরকার ছিল, আমাদের গ্রামবাসীর নয়, সব বহু লোকের, 5-6খানা গ্রামের লোকের খুব এইটা দিয়েই রাস্তা, ছোট রাস্তা। কি নাম আপনার? বিজয় বিশ্বাস। বিগত কয়েক বছর ধরে কেমন লাগছে আপনার? আজকের দিনটা তো খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘদিনের আমাদের অপেক্ষা যে কবে আমাদের ব্রিজ হবে, কবে আমাদের ব্রিজ হবে। যাই হোক, সেই শুভ দিনটা এসেছে, কারণ এই যে বাঁশের মাচা, এই বাঁশের মাচায় অনেক মানুষ আহত হয়েছেন, আবার বেশ কিছু মারাও গেছেন। যাক, কাজ শুরু হচ্ছে, যত ত্বরান্বিত কাজ হবে তত আমাদের মঙ্গল। তা নাহলে শিলান্যাস হয়ে যদি রয়ে যায় তাহলে কিন্তু যেমন অনেক সময় লেগে যায়, তো যতটা কাজ ত্বরান্বিত হবে ততটাই আমাদের মঙ্গল। এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ, আমার নাম প্রেমচাঁদ মাইতি।